মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা শ্রোতামণ্ডলী ও পর্দার আড়ালের মা খালা ও বোনেরা, আমি আপনাদের সামনে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যে বিষয়টা আমরা জানি না, বেশিরভাগ মানুষের জানা নেই। জানা না থাকার কারণে অনেক আমাদের ভুল হয়, আর বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতেও অসুবিধা হবে, কিন্তু আমি চেষ্টা করব যে আপনারা যেন বুঝতে পারেন। সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে আল্লাহকে এক সাব্যস্ত করা, এক আল্লাহর ইবাদত করা, এটা হলো তাওহীদ। তাওহীদের তিনটা প্রকার আছে, যার মধ্যে একটা হলো তাওহীদে রুবুবিয়ত। তাওহীদে রুবুবিয়ত মানে হলো যে আল্লাহ খালেক, মালিক, মানে সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ পরিচালক, আল্লাহ মুদাব্বির, এটা আমাদের বিশ্বাস করা। এটা হলো তাওহীদে রুবুবিয়ত। মানে কি হলো, সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সমস্ত জিনিসের মালিক কে? আল্লাহ। মনে করেন এই জমিটা যেখানে বসে আছেন আপনার, এটা কতদিন? আপনি যতদিন জীবিত আছেন, আপনি মরে গেলে অন্য মানুষের কাছে চলে যাবে। আসল মালিক এই জমির কে? আল্লাহ। আপনি আসল মালিক নয়, আপনাকে দিয়ে রেখেছে আল্লাহ তাআলা কিছুদিনের জন্য। মুদাব্বির, পরিচালক, পৃথিবীকে পরিচালন করছে কে? আল্লাহ। এটা আমরা যদিও বিশ্বাস করি, সম্পূর্ণভাবে এটা আমাদের জানা নেই, যার কারণে অনেক ভুল হয়। কি ভুল হয় এবার শুনেন। অনেকের মুখ থেকে শুনতে পাওয়া যায় জামানা খারাপ হয়ে গেছে, আর গালিও দিয়ে দেয় জামানাকে, যুগকে গালিও দিয়ে দেয়। এটা কেন হয়? এটা একটা না জানার কারণে, যে আল্লাহ মুদাব্বির, আল্লাহ পরিচালক, জামানা সৃষ্টি করেছে কে? আল্লাহ, জামানাকে চালাইছে কে? আল্লাহ। এটা না জানার কারণে। সুনান আবু দাউদে হাদিস আছে, শেষ হাদিস সুনান আবু দাউদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসির মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলছেন, ইউজিনি ইবনু আদম, মানুষ আমাকে কষ্ট দিছে। তো কষ্ট কিভাবে দিছে? ইয়াসুবুদ দাহরা, জামানাকে, যুগকে গালি দিয়ে, ও আনাদ দাহর, আর আমি হলাম যুগের পরিচালন কর্তা, যুগকে পরিচালন করছি, জামানাকে চালাচ্ছি কে? আমি। তো যুগকে, জামানাকে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া। এই যে আল্লাহ মুদাব্বির, আল্লাহ পরিচালক, পৃথিবীর পরিচালক, যুগের পরিচালক, সমস্ত জিনিসের পরিচালন কর্তা কে? আল্লাহ। এটা আমাদের জানা নেই, যার কারণে আমরা এই যুগকে, জামানাকে গালি দিয়ে দিই। এটা না জানার কারণে। এটা যদি জানা থাকে, যার জানা আছে, সে জামানাকে, যুগকে গালি দিবে না। তো কি বুঝতে পারলেন? যুগকে, জামানাকে গালি দেওয়া চলবে না। আমার মা বোনেরা আছে, আপনারাও জানেন, কোন সময়তে দেখবেন হাওয়া চলছে, হাওয়া চলছে চলছে, কাপড় মেলে দিয়েছে আমার মা বোনেরা, হয়তো কোন জায়গাতে ছতে বা কোন জায়গাতে তারে, কোন জায়গাতে কাপড় মেলে দিয়েছে, হাওয়া এলো, কাপড়কে উড়িয়ে চলে আলো। তখন কি বলে? ও লাড়ের হাওয়া, হাওয়াকে গালি দিয়ে দিলে। এটা কেন গালি দিলে? এটা জানে না। হাওয়া পাঠালছে কে? হাওয়ার পরিচালক কে? এটা জানে না। হাওয়ার পরিচালক হলো আল্লাহ, আল্লাহ হাওয়া পাঠালছে। তো এই হাওয়াকে গালি দেওয়াটা আল্লাহকে গালি দেওয়া হলো। এটা মানে আমরা না জানার কারণে আমাদের ভুল হয়। আমার মা বোনেরা ভুল করে, ভাই বাবাজিরাও ভুল করে।
তো এই যে হাওয়াকে গালি দেওয়া, যুগকে গালি দেওয়া মানে হলো আল্লাহকে গালি দেওয়া। এগুলো জিনিস থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। এটা হলো তাওহীদে রুবুবিয়ত। তাওহীদ রুবুবিয়ত যদি আমরা জেনে নিই, ভালোভাবে জেনে নিই, তাহলে এই ভুলগুলো আমাদের হবে না। তারপরে আরেকটা হলো তাওহীদে উলুহিয়ত, মানে শুধু আল্লাহরই ইবাদত করতে হবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, অনেকে মানে মতলব জানি না। এই ছেলে আস্তে আস্তে মানে মতলব আমরা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জানেন, কিন্তু মানে মতলব জানি না, যার কারণে কোনো কিছুই আমাদের মধ্যে পরিবর্তন আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, জান্নাত পেয়ে যাবা। মারামারি লেগে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে লাগলো মক্কার কাফেররা। ওরা জানছিল লা ইলাহা ইল্লাল্লাহ বললে পরে এই মূর্তির পূজা চলবে না, আমরা যে এই নাজায়েজ কাজগুলো করছি, শরীয়ত বিরোধী কাজগুলো করছি, 360টা মূর্তির পূজা করছি, গাছের পূজা করছি, পাথরের পূজা করছি, এগুলো চলবে না। সূর্যের পূজা করছি, চন্দ্রের পূজা করছি, এগুলো চলবে না। ওরা জানতো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি ঠিক, আর মানে মতলব অর্থ জানি না। যে কি মানে হলো যে হাকিকাতে পরিকৃত পক্ষে ইবাদতের লায়েক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ পরিকৃত পক্ষে ইবাদতের লায়েক নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তার মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। দিন মে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ওর মোতাবেক যদি আমল না করেন কাজ দিবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর ওর উপর মোতাবেক আমল করতে হবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহটা জান্নাতের চাবি, কুঞ্জি। তো জান্নাতের চাবি, যে কোনো চাবি দেখবেন ওর দাঁত হয়, কোন চাবির ছোট দাঁত হয়, বড় দাঁত হয়। তো লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত আছে, আর দাঁত হলো আমল। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর ওর মোতাবেক আমল করেন তো কাজ দিবে, আর না তো দিনমান বলে দিনমাল বলা যায়, কোনো কাজ দিবে না। এই জন্য আমাদেরকে জেনে নিতে হবে ইসলামের প্রথম আদেশ কি? ইকরা, পড়ো, শিক্ষা অর্জন করো। তো আল্লাহর ইবাদত, তাওহীদ উলুহিয়ত হলো যে শুধু আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া কেউ ইবাদত করা, কাউরে ইবাদত করা যাবে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে হবে। মনে করেন ইবাদত কিছুগুলো অন্তর দিয়ে করা হয়, কিছুগুলো ইবাদত মুখ দিয়ে করা হয়, কিছুগুলো ইবাদত হাত পাও দিয়ে করা হয়। অন্তর থেকে ইবাদত কি হয়? মানত মানা, অমুক কাজ হয়ে গেলে এমন এত টাকা দিয়ে দেবো, অমুক কাম হয়ে গেলে পরে এত সাদকা করব, বলে না যে আমার ছেলে যদি রোগ হয়েছে আল্লাহ ভালো করে দেয় তো আল্লাহর নামে সাদকা করব। তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানত মানা হলো, তো ঠিক আছে। আর যদি কেউ বলে দিলে যে আমার ছেলে যদি ভালো হয়ে যায় তো আমি ওই মাজারে একটা ছাগল দেবো, অমুক জায়গাতে একটা ছাগল দেবো, তাহলে এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হলো না। তো অন্তর দ্বারাতে যা ইবাদত করা হয়, ভয় করা হয় অন্তর দ্বারাতে। আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করা চলবে না। আল্লাহকে ছাড়া ভয়, মানুষকে ভয় করলেন, যে মানুষের ভয়ে বললেন না। কোরআন হাদিসের কথা সঠিক মাসলা, কোরআন হাদিসে যেটা সঠিক মাসলা, মানুষের ভয়ে বললেন না যে মানুষ আমাকে খারাপ মনে করবে। এই কথাটা যদি বলে দিই তা আপনারা খারাপ মনে করবেন, এই বলে মনে করে আমি বললাম না, তাহলে কি হলো? আপনাদেরকে ভয় হয়ে গেল, আল্লাহকে দেখে ভয় হলো না। কি হলো? শিরক হয়ে গেল। আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করা চলবে না। তো অন্তর দ্বারাতে যা ইবাদত হয়, সমস্ত ইবাদত আল্লাহর জন্য করতে হবে, ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এখান থেকে ফারাক্কা যাবেন, কোনো ভয় করতে হবে না, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার হেফাজত করবে, বেরিয়ে যান। তো আরো যে কোনো জিনিসে ভয় আল্লাহকে করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করলে পারে শিরক হবে। তো অন্তরের দ্বারাতে যত রকমের ইবাদত সব আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। মুখ দিয়ে যা ইবাদত হয়, মুখের দ্বারাতে যা ইবাদত হয়, এগুলো আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। মুখে ইবাদত হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর যত রকমের তাসবিহ তাহলিল আছে, দোয়া দরুদ আছে, এগুলো মুখের দ্বারাতে হয়। তো মুখের দ্বারাতে যত রকমের ইবাদত আছে, এগুলো ইবাদত আল্লাহকে রাজি করার জন্য করতে হবে, কোনো মানুষকে রাজি করার জন্য নয়। কোনো মানুষের প্রশংসা করে দিলেন মুখে এমনি ওর ভয়ে, তো এই যে এই সবগুলো করা যাবে না। হাত পায়ের দ্বারাতে যা ইবাদত হয়,
এগুলো আল্লাহকে রাজি করার জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। হাত পায়ের দ্বারাতে নামাজ ভাই, হাত রাখতে হয়, হাঁটু রাখতে হয়, হাত হিলাইতে হয়, নামাজ। হজ হাত পায়ের দ্বারাতে ইবাদত হয়, উমরা হাত পায়ের দ্বারাতে ইবাদত হয়। তো নামাজ পড়বো আল্লাহকে রাজি করার জন্য, নামাজ পড়বো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কোনোদিন নামাজ পড়ে না, মনে করেন এমনও লোক আছে কোনোদিন নামাজ পড়ে না। এবার বাড়িতে কুটুম চলে এসছে, বিহাই চলে এসছে, জামাই চলে এসছে, আরো লোক চলে এসছে, আর চলে গেল নামাজ পড়তে। এটা আল্লাহকে সন্তুষ্ট করা হলো না, লোক দেখানো হয়ে গেল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি নামাজ পড়লো লোক দেখানো, লোককে দেখানোর জন্য নামাজ পড়লো, সেই ব্যক্তি শিরক করলো। রোজা রাখলো, লোক দেখানো রোজা, সবাই রাখছে তো জগা আমরে খেলি, না কি বলবে, না রাখি তো কি বলবে, এই যে না রাখি তো কি বলবে বলে রেখে দিলেন। তাহলে কি হলো, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি রোজা রাখলো লোক দেখানো, সেই ব্যক্তি শিরক করলো। আর মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি সাদকা করলো লোক দেখানোর জন্য, সেই ব্যক্তি শিরক করলো। তো হাত পায়ে দাঁড়াতে যত রকমের ইবাদত সব আল্লাহকে রাজি করার জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। অন্তরের দ্বারাতে যা ইবাদত আল্লাহকে রাজি করার জন্য করতে হবে, মুখের দ্বারাতে যা ইবাদত হয় সমস্ত ইবাদত আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। এটা হলো তাওহীদে উলুহিয়াত। মনে করেন কোনো মানুষ মারা গেছে, কাঙ্গজলি মানুষ মারা গেছে, না গেলে কি বলবে, যদি না যাওয়া যায় তো আমার বিহাই রাগ করবে, যেতেই হবে। জানাজা পড়তে এলেন বিহাইকে দেখাবার জন্য, মনে করেন অমুক আমার চাচা কি বলবে, জানাজা পড়তে না গেলে পারে কি বলবে, লোক কি বলবে, এই জন্য জানাজা পড়তে গেলেন, আপনার কাজ দিলে না, লোক দেখানো হয়ে গেল। এই নিয়ে তো যদি জানাজা পড়তে যান, বাজার ঘুরতে চলে যান, নেকি পাবেন না, একটা উল্টা আরো গুনাহ হবে। তো যে কোনো আমল, অন্তর দ্বারার আমল, মুখের দ্বারার আমল, হাত পায়ের দ্বারাতে আমল, যত রকমের ইবাদত সমস্ত ইবাদত করতে হবে আল্লাহকে রাজি করার জন্য। এটা হলো তাওহীদে উলুহিয়াত। এবার তারপরে আসছে একটা কি, তাওহীদে আসমা ওয়া সিফাত। আসমা মানে নাম, মনে চলেছে নাকি? আচ্ছা এটা বলে দে বুঝে সংক্ষেপে। তাওহীদে আসমা সিফাত, আসমা মানে নাম, ইসমের জামা আসমা, নাম। আল্লাহ সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার 99টা নাম আছে। শারহিনে হাদিস বলছেন 99টাই নয়, 99 চাইতেও বেশি আছে নাম আল্লাহর। তো আল্লাহ তাআলার 99টা বা 100 চাইতেও বেশি নাম আছে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, ওই নাম দিয়ে আল্লাহকে ডাকো। তো 99টা নাম আছে, সহিহ বুখারীর হাদিসে আছে মান আসাহা দাখালাল জান্নাহ, 99 নামটা যে মুখস্থ করে হলো সে জান্নাতে চলে যাবে। আর আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, ওই সুন্দর সুন্দর নাম দিয়েই আল্লাহকে ডাকতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহর নামে ইলহাদ করে তাদেরকে ছেড়ে দাও। ছেড়ে দাও বুঝতে পারলাম নাম না, এটা আল্লাহ তাআলার ভাষা কেমন, দুজনা লড়ালড়ি করছে, দুজন মানুষ, এদিকে একে ধরে টানলে ওদিকে ওদিকে টানছে ধরে, এই বলছে ছেড়ে দে আমাকে দেখে লিছি, ও বলছে ছেড়ে দে দেখে লি, এইটা হলো দেখছি ছেড়ে দে আমাকে খালি। তো আল্লাহ তাআলা বলছে যারা আমার নামে ইলহাদ করবে ওকে ছেড়ে দাও, আমি দেখে নেবো, আমি যথেষ্ট তার জন্য। আল্লাহর নামে ইলহাদের মানে কি? আল্লাহর নামের ইলহাদের মানে হলো যে আল্লাহর নাম থেকে কোন নাম বের করে নেওয়া। যেমন মক্কার কাফেরেরা এলাহা থেকে লাত, আজিজ থেকে উজ্জা এরা বের করে নিয়েছিল। আর আল্লাহর নামের ইলহাদের একটা মানে হলো যে আল্লাহর যে নামগুলো নাই, কোরআন হাদিসে যে আল্লাহর নাম পাওয়া যায় না, 99টা বা 100টা চাইতেও বেশি নাম আছে, এই নামগুলো যে আল্লাহর মধ্যে, এই নামগুলোর মধ্যে যে নাম নেই ওই নাম ভরে দেওয়া। আল্লাহর নাম যেগুলো কোরআন হাদিসে এসছে তার মধ্যে কোন নাম বাইরে থেকে ভরে দেওয়া, নিজের পক্ষ থেকে ভরে দেওয়া, এটা হলো ইলহাদ। যেমন গড, গড বলে ডাকা চলবে না, ঈশ্বর বলে ডাকা চলবে না, কেন এগুলোর নাম নেই কোরআন হাদিসে। ওইরকমই খোদা, আল্লাহর নামের মধ্যে খোদা পাওয়া যায় না। খোদাটা হলো কোথা থেকে? ফারস থেকে এসছে, ফার্সি ভাষা। আর
ওদের হলো ওরা অগ্নি পূজক, আগুনের পূজা করে। ওরা দুটা মাবুদকে মানে, আহরামান আর ইয়াজদান, আর দুটা মাবুদকে একটা শব্দে ওরা বলে খোদা। খোদা মানে দুটা মাবুদ। আর একটা হলো যে শিরকের গন্ধ আসছে খোদা শব্দতে। দ্বিতীয় কথা হলো যে আল্লাহর যে নামগুলো কোরআন হাদিসের মধ্যে এসেছে তার মধ্যে খোদা নেই। এই জন্য খোদা বলে আল্লাহকে ডাকা যাবে না, এই খোদা তুমি আমাকে ক্ষমা করো, এ বলা যাবে না। তো আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ফাদহু বিহা, ওই নাম দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহ তুমি গাফফার, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তুমি সিত্তির, আমার গুনাহকে লুকিয়ে লাও। আল্লাহ তুমি রহমান, তুমি আমার উপর রহম করো। এইভাবে আল্লাহকে ডাকতে হবে। আর এই সিফাত, আচ্ছা আরেকটা বলি, আর আগে বলবো না, বক্তা চলে এসছে, এইটাই বুঝে তারপর অন্যদিন ওইদিকে যাবে। এই আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে। এবার অনেকে ফোন করে, মনে একটা সুন্দর নাম গুলো বলেন তো, ছেলে হয়েছে। তো সহিহ বুখারীর হাদিসে আছে যে আব্দুল্লাহ, আব্দুর রহমান সব চাইতে উত্তম নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান মানে আল্লাহর নামের সিফাতে নামের সঙ্গে বা জাতির নামের সঙ্গে আব্দুল লাগিয়ে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গাফফার, আব্দুর রহিম, এইসব নামগুলো সুন্দর নাম। এবার আপনি বললেন যে নাম একটা বলেন তো, আব্দুর রহমান, পুরা নাম না, ভালো লাগলো না, পুরানো হয়ে গেল। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম, আর আমরাকে ভালো লাগলো না কেন? আল্লাহ তাআলার যে যত নামগুলো আছে, আব্দুল মুক্তাদির, আব্দুল কারিম, এইসব নাম মানে কারিম, মুক্তাদির, এই নামগুলো শুরুতে আব্দ লাগিয়ে নাম রাখাটা সবচাইতে উত্তম। আব্দুল কারিম, আব্দুল মুক্তাদির, আব্দুর রহিম, এইসব নামগুলো সবচাইতে উত্তম, কিন্তু আমরা পছন্দ করি না। যে খারাপ নাম রাখা সম্পর্কে, এটা ওটা বলে পুরাতন নাম বলি, নাম রাখা সম্পর্কে যে বলা যায় যে আচ্ছা ভালো নাম একটা চয়েস করেন তো, যা রেখে দেন, আসেম রেখে দেন। ওই টোলাতে যে আছে, ওই টোলাতে আছে সেই রাখবে না। আচ্ছা এই কাজ করেন তাহলে, ওই আনিসুর রহমান রেখে দাও, ওই যে বাড়ির পাশে আছে। আচ্ছা তাহলে আব্দুল গাফফার রেখে দেন, যে আমার খালাতো ভাইয়ের নাম আছে, তুই রাখবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাপ বেটা পোতার নাম কি? আব্দুল্লাহ ইবনে উমর, বাপের নাম আব্দুল্লাহ আর বেটার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর। ফাতেমা রাসূলের মেয়ের নাম ফাতেমা, আর ফাতেমার শাশুড়ির নাম ফাতেমা, ফাতেমার ননদের নাম ফাতেমা, কোনো কথাই নেই, বুঝতে পারলেন? তাই নাম রাখার ব্যাপারে যে ওই টোলাতে আছে সে রাখবো না, এগুলো কোনো কথা নেই। ভালো দেখে সুন্দর 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 নাম দেখে রেখে দেন। ভালো যেন মানে হয়, ভালো মানে হয় নামের। কেন যে নামের আশাটা মানুষের উপরে পড়ে। সালেহ রাখলে মানে নেককার, তো নেককার হতে পারে সন্তানটা। নেককার মানে হাজম মানে গমগিন, দুঃখ, তো হাজম রাখেন তো দুঃখিত থাকবে সবসময়, এরকম সহিহ বুখারীর হাদিসে আছে। যাই হোক, অনেক টাইম হয়ে গেল, মৌলানা সাহেব চলে এসেছেন। মৌলানা সাহেবকে বসে রেখে কিছু বলা ঠিক হবে না। প্রশ্ন হলো, क्या औरत दुकान चला सकती है? कितना माल दौलत अपने पास होने पर हज फर्ज होता है? এই যে মহিলারা দোকান চালাবে কেন? পুরুষ নাই নাকি? ওর কেন মহিলারা যদি দোকান চালায়, পর পুরুষের সাথে কথা বলতে হবে। যদি পুরুষ নেই, কেউ নেই, ছেলে মেয়ে নেই, এখন ওকে খেতে হবে কিছু করে, তখন মজবুরিতেও দোকান চালাবে। আর পুরুষ আছে, ছেলে আছে, ভাই আছে, যারা দোকান চালাবে, খাটবে, তখন তাদের জন্য দোকান চালা চলবে না। কেন? তারা পর্দাতে থাকতে হবে, তাদেরকে দোকান চালাইলে পারে পর্দা করা হবে না, পর পুরুষের সাথে কথা বলতে হবে। অনেকে দোকানদার বাড়িতে আছে, দোকানদার থাকলোই আর ওই স্ত্রীকে দোকান চালা করাই, অনেকে এরকম করে। ফোন ধরবে তো পুরুষটা বাড়িতে আছে, আপনি ফোন করেন, ওর স্ত্রীটাকে ফোন ধরা করবে, মেলেছে না তো ফোন ধরা করেন কেন? ফোন ধরা কেন? বাড়িতে আপনি আছেন তো, আপনার স্ত্রী পর পুরুষের সাথে কথা বললে। দোকান চালাতে গিয়ে যদি ওর কোনো পুরুষ না, স্বামী না থাকে, ছেলে না থাকে, ওকে জীবন চালাতে হবে, কেউ নেই, ও কি করবে? দোকান একটা খুলে দিয়ে তখন মজবুরিতে চলবে না, তো মহিলার জন্য দোকান চালা চলবে না। আচ্ছা, আর একটা প্রশ্ন করেছে, এটাও বলে দিই, না তো যিনি প্রশ্ন করেছেন উনি বলবেন যে অনেক আগে থেকে দিয়ে রেখেছি আর মানে কিছুই বললেন না। এখানে বলে রেখেছে যে মৌলানারা বলছে, এই প্রশ্নের মধ্যে এটা প্রশ্ন আছে, দেখেন, মৌলানারা বলছে যে বিড়ি বাঁধা হারাম। তো মৌলানারা জালসার সময় কেন বলে না যে বিড়ির টাকা দিও না? বিড়ি বাঁধা হারাম সবাই জানে, ঠিক আছে, বিড়ির টাকা দিও না, এটা কি বলতে হবে জরুরি আছে? আসল ব্যাপার হলো যে যিনারা দান করবেন, যিনারা দান করবে তাদের দায়িত্ব হলো হালাল অর্থ দান করা। কেন? সুনানে তিরমিজি হাদিস আছে যে লা তুকবালু সাদকাতুন মিন গুলুল,
চুরির মাল, খেয়ানতের মাল আর হারাম মাল থেকে সাদকা করলে সাদকা গ্রহণ হবে না। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পাক পবিত্র, হালালকে আল্লাহ কবুল করবে। তো হারাম মাল থেকে যদি দান করে তো কবুল করবে না, গুনাহ। আরো যে দান করবে তাকে হবে গুনাহ। তো আমি আপনার বাড়ি চাঁদা করতে গেলাম, আপনার জন্য জরুরি হালাল অর্থ দান করেন, আমার জরুরি নয় আপনাকে বলবো যে হালাল অর্থ দেব। হালাল অর্থ দান করা আপনার জন্য জরুরি হলো, হালাল অর্থ নেই আপনি দান করিয়েন না। তো যিনি দান করবেন তার দায়িত্ব হয়েছে হালাল অর্থ দান করা। এই জন্য আমাদেরকে এটা বলা জরুরি নয় যে আপনারা বিড়ির টাকা দিয়েন না। এটা আপনারা জেনে নেন, যে কোনো হারাম অর্থ আছে, যে কোনো হারাম অর্থ দান করবে নেকি পাবেন না, উল্টা আরো গুনাহ হবে। এই জন্য দান করার সময় হালাল অর্থ দান করবেন। যাই হোক, আমি এখান থেকে বক্তব্য করলাম। শেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বোঝার তৌফিক দেন এবং কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দেন। ও আরেকটা প্রশ্ন আছে, কত টাকা হলে হজ করতে হবে? তো ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের উপরে হজ ফরজ করা হয়েছে। কার উপরে? যার সাবিলের শক্তি আছে। সাবিল কাকে বলে? সাবিলের ব্যাখ্যা করা হয়েছে সহিহ বুখারীর হাদিসে, আয-যাদু ওয়ার রাহিলাত, মানে সফরের সামান। সফরে যাবেন আপনি, এখান থেকে মক্কা আসবেন, যাওয়া আসা ভাড়া 4 লক্ষ বা 5 লক্ষ টাকা লাগছে। 5 লক্ষ টাকা আপনার আছে। এবার যাই আপনি 45 দিন থাকবেন বা 50 দিন থাকবেন, তো 5 লক্ষ টাকা আছে আপনার কাছে, বেঁচে আছে খাওয়া দাওয়ার পর। আর 45 দিন যে আপনি যাবেন, আপনি খাবেন, সেখানে রাস্তায় খরচ, ওখানে যে থাকবেন খাবেন, ফের আসবেন, রাস্তার খরচ, আপনার বাড়ির খরচ, আপনার বাড়ির খরচে 50 দিনকার আছে। আর 5 লক্ষ টাকা আছে, আপনি যাবেন আসবেন, তার খরচ আপনার কাছে আছে। তো আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। বুঝেছেন? মনে কর 5 লক্ষ টাকা হজ করতে লাগবে, 5 লক্ষ টাকা আছে, আপনি যাবেন আসবেন, রাস্তা খরচ আছে, ওখানে খাবেন, এগুলো খরচ আছে, এতই টাকা আছে। আপনি বাইরে থাকবেন, ওই হজ করতে গিয়ে 50 দিন থাকবেন, 50 দিন আপনার বাড়ির খরচ আছে, 50 দিন আপনার বাড়ি চলবে, এতটা টাকা আপনার কাছে আছে, তো আপনার উপরে হজ ফরজ আছে। এবার কত মানুষের উপরে হজ ফরজ আছে হিসাব করেন। আমরা মনে করি যে আমাদের উপরে হজ ফরজই নেই, যারা অনেক টাকা মালিক তাদের উপরে হজ ফরজ আছে। আপনি হিসাব করলেন কার উপরে হজ ফরজ হবে। বুঝা গেছেন? তো এখান থেকে বক্তব্য করলাম। শেষে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দেন এবং কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।